দিগন্ত জোড়া সোনালী বালুরাশি, গুদলির রক্তিম আকাশ আর টয়োটা ল্যান্ড ক্রুজারের চাকায় উঠতে থাকা ধুলোবালি। স্বাগতম মরুভূমির এক অবিস্মরণীয় রোমাঞ্চে। আজকের ভিডিওতে আমরা শুধু বালুর পাহাড় দেখব না, আমরা অনুভব করব মরুভূমির সেই আদিম বুনো টান, ডুন বেশিংয়ের হাড় কাঁপানো অভিজ্ঞতা থেকে শুরু করে আরব রজনীর সেই মায়াবী ডিনার। সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তাছাড়া কম খরচে কিভাবে আপনিও যেতে পারেন, সম্ভাব্য খরচ, টিপস ও পুরো যাত্রাপথ যা আপনি আগে কখনো দেখেননি। চাকচিক্যময় দুবাই শহর ছেড়ে আমরা এগিয়ে চলেছি মরুভূমির সেই পুরনো আরব সংস্কৃতির রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে মিশে যেতে। আমাদের যাত্রা শুরু হয়েছে দুবাইয়ের ডেরা থেকে। আমরা জনপ্রতি মাত্র ৭৯ দিরহামে একটি সাশ্রয়ী ডেজার্ট সাফারি প্যাকেজ নিয়েছি। এই বাজেটে আপনি পাচ্ছেন ক্যাম্পের সব এন্টারটেইনমেন্ট, সাথে থাকছে কমপ্লিমেন্টারি শর্ট ক্যামেল রাইড আর স্যান্ড বোর্ডিং। আর কি থাকবে না প্যাকেজে, ধাপে ধাপে প্রতিটি বিষয় ক্লিয়ার করব এই ভিডিওতে। আমরা হইতেছি হাত্তা রোডের ডিজার্ট সাফারিতে যাইতেছি। তো ডিজার্ট সাফারিতে যাওয়ার সময় আমাদের এখানে হচ্ছে ব্রেক দিছে, আমাদের গাড়ি এখানে ব্রেক দিছে। তো দেখেন এই জায়গার মধ্যে পাহাড়, মরুভূমি, কিন্তু ওই পাশটা এর পাহাড়ের পিছনে যাচ্ছে সম্পূর্ণ কিন্তু মরুভূমি। আর এখানে গাছটা দেখেন, এখানকার গাছগুলো, এগুলো তো পানি কিন্তু তেমন নাই, মোটামুটি যাই আছে, কিন্তু দেখেন গাছ কিন্তু একদম শুকনো গাছ, পাতা তেমন নাই বললেই চলে। যাওয়ার পথে 30 মিনিটের ব্রেক দেওয়া হয়েছে শিমাগ আর তোপে আরব ফিলের সাজ নেওয়ার জন্য। আমরা আরব পোশাক তোপ না নিয়ে শিমাগ মাথায় বাঁধলাম। শিমাগের জন্য 30 দিরহাম দাবি করা হলেও আমরা 15 দিরহামে নিয়েছি, যেহেতু আমরা সাশ্রয়ী একটি ট্যুর প্ল্যান করেছি। সেলিম ভাই, এই হচ্ছে আমি, ঠিক আছে? এ হচ্ছে আমি, এ হচ্ছে আমার বড় বউ, আর এই হচ্ছে ছোট বউ, ঠিক আছে? যেদিন আমো এইভাবে আসবো, 2 বউ নিয়ে। এটা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা। আমরা এখন রওনা হয়েছি ডিউনবাগি ইজেড রাইড প্লেসে। ডিজার্ট সাফারি মূল রাস্তা থেকে অনেকটা ভিতরে, যদি আগে জানতাম কখনোই যেতাম না। এখানে সিঙ্গেল রাইড 20 মিনিটের জন্য 150 দিরহাম, ডাবল রাইড 40 মিনিটের জন্য 300 দিরহাম, যা অত্যন্ত ব্যয়বহুল। যত সময় আছে তত এখানে মানুষজনের সংখ্যা বৃদ্ধি পাইতেছে, প্রচুর মানুষ আসতেছে। একটু আগে মধ্যে জায়গাগুলো খালি ছিল, ঠিক আছে? সন্ধ্যা হওয়ার সাথে সাথে মানুষের সংখ্যা এখানে বৃদ্ধি পাইতেছে। আর এখানে মূল যে অ্যাডভেঞ্চার, এটা হচ্ছে রাত্রে, সন্ধ্যার পরে। দেখেন কত মানুষ টিকিটের জন্য, সবাই সামনে টিকিট কাউন্টার, এখানে সবাই কে কোন প্যাকেজ নিব ওইটা ডিসাইড করতেছে। এখানে হচ্ছে আইসক্রিম আছে সামনে, এখানে হচ্ছে ছোট গ্রোসারি আছে, চা কফি, বসার খুব সুন্দর জায়গা দেওয়া হয়েছে। যে ছবি তুলবো আপনার, তারা একটু বসি আগে। আমরা ডিজার্ট সাফারির উদ্দেশ্যে প্রায় 1 ঘন্টার বিরতির পর রওনা হলাম। তবে আপনারা সময় আর অর্থ সাশ্রয়ের জন্য সরাসরি ডিজার্ট সাফারি ক্যাম্পে চলে যাবেন। ছুটছে গাড়ি মনে আনন্দ, মরুর পথে ছুটছে গাড়ি মনে আনন্দ। আকাশ পানে চেয়ে দেখি মেঘের ভেলা, বন্ধুরা সব পাশে আছে জমছে খেলা। এই পথ চলা যেন না হয় রে শেষ, আনন্দে ভরুক সবার মনেই তো বেশ। এই পথ চলা যেন না হয় রে শেষ, আনন্দে ভরুক। ভাই কেমন লাগছে? কি অবস্থা? টাকা পরে উঠে গেছে, আজকে রাইডের পুরো টাকা উঠে গেছে। বিয়ে কেমন লাগছে এটা জানা নাকি? সবচেয়ে ভালো লাগছে ভাই যখন ওই যে নিচের দিকে নামবো না, পুরা বৃষ্টি হইতেছে এখন। সবাই দৌড়াইতেছে, বৃষ্টি হইতেছে।
এখন সেই জায়গার মধ্যে আসছি, ঠিক আছে, বৃষ্টি হইতেছে বাইরে প্রচুর। জানি না যে আজকের যে শোগুলো আছে, বিশেষ করে ফায়ার ওয়ার্কস আছে, তারপর ভেলি ডান্স আছে, এগুলো আজকে প্রপারলি হইব কিনা, কারণ বৃষ্টি হইলে শুনছি অফ করে দেয় রাত্রে খুব জলদি জলদি। এমনি তো নর্মালি হচ্ছে রাত্র 9টা পর্যন্ত চলে, রাত 9টা পর্যন্ত এখানে যে শোগুলো আছে সবগুলো চলে। আর এখানে মানুষ দেখেন সব এখানে বৃষ্টির কারণে অপেক্ষা করতেছে উটের রাইড অর্থাৎ ক্যামেল রাইডের জন্য। এইদিকে হচ্ছে সিরিয়াল, বৃষ্টি পড়তেছে কিন্তু সন্ধ্যার হওয়ার আগে কিন্তু এখানে রাইডগুলো দিয়ে নিতে হবে এবং ভিডিও করতে হবে, না কিন্তু ভিডিও নেওয়াটা কষ্ট হয়ে যাবে, ভিডিওতে আসতে না প্রপার, ঠিক আছে, কারণ লো লাইটে ভিডিও একটু খারাপ আসে। তো যাই হোক, এখানে লম্বা সিরিয়াল আছে, প্রায় 50 জন তো আসেন নর্মালি। তো ওই সিরিয়াল মেনটেন করে আমরা হচ্ছে রাইডের জন্য দাঁড়াইছি লাইনে। আমি এখন হচ্ছে ক্যামেল রাইড নিতেছি, আর আমার সামনে হচ্ছে আছে শিহাব ভাই। কি অবস্থা শিহাব ভাই? অবস্থা ভালো না। এটা হচ্ছে ফ্রি রাইড। এই ফ্রি রাইড শেষ হওয়ার পর হচ্ছে ওইদিকে আপনার কিছু একটা দেখতেছেন উট খাড়া আছে বা ক্যামেল খাড়া আছে, ওইটা দিয়ে আমরা হচ্ছে আপনার কিছু বলে যে পেড রাইড নেবো আর কি। তো এই জন্য এখন ফ্রি রাইডটা নিয়ে নিলাম, তারপর হচ্ছে পেড রাইডে যাবো। জাস্ট ভাই অসাধারণ যে রাইডটা ছিল, ঠিক আছে, বিশেষ করে হচ্ছে যখন উঠতেছে এবং যখন নামার সময় হয়, ওই দুটা সময় খুব ইন্টারেস্টিং। আর এখন হচ্ছে আমরা চাইতেছি এর দিকে আই লাভ ডিজার্ট, ঠিক আছে। মেইন যে শো ফায়ার শো এবং বেলি ডান্স এইখানেই হচ্ছে স্টেজ, ঠিক আছে, যেখানে ফায়ার শো এবং হচ্ছে আপনার কি যেন বলে বেলি ডান্স হবে, ঠিক আছে। আর এখানে সবাই বসে আছে, আমাদের খুব সম্ভবত এইখানে বসার জায়গা। তো আর এখানে হচ্ছে যে খাবারের জন্য যে বুফে, এটা হচ্ছে এইদিকে। আমরা হচ্ছে সন্ধ্যার হওয়ার পরে আমরা এদিকে খাবার খাবো। তো আমরা হচ্ছে এখন আসছি এই যে পাহাড়ের মধ্যে আর কি, বালুর পাহাড় বা মরুভূমির পাহাড়। আমাদের সামনে হচ্ছে ওই যে ওইখানে হচ্ছে বসার জায়গা এবং স্টেজ, যেটা আমরা এখান থেকে সানসেটেও ছবি তুলছি, অনেকগুলো ছবি নিছি। ফ্রিতে হইতেছে, এখানে চা কফির ব্যবস্থা আছে, আমাদের প্যাকেজে ওইটা আছে। তো এখানে হচ্ছে চা কফির জন্য লম্বা লাইন, ঠিক আছে, লম্বা লাইন নিয়ে দাঁড়াইতে হয়। বৃষ্টি আসার কারণ এবং লেটে এসে পৌঁছেছিলাম, তাই সময় স্বল্পতায় আমাদের স্যান্ড বোর্ডিং এবং ডিউনবাগি ইজেট রাইড আজ নিতে পারিনি। তার জন্য মন খারাপ হলেও পরবর্তীতে শুষ্ক মৌসুমে আসলে তখন মিস করব না। আর এইদিকে রাতের খাবার শেষ না হতেই শুরু হয়ে গেল ভ্যালি ডান্স। ورمال ترقص على ضوء النهار بين النجوم أنت يا غالية رقصة تهز الروح والحنايا سحر الشرق أسرار ورمال ترقص على ضوء النهار بين النجوم أنت يا غالية رقصة تهز الروح والحنايا بخصرك الفتان قلوبنا الذوب يا أحلى فتنة يا براءة الذنوب يا ليلي يا ليل سحرتينا ওই অসাধারণ শো হইলো, ঠিক আছে। আজকের মতো এখানে ডিজার্ট সাফারি আমাদের যে অ্যাডভেঞ্চার, ঠিক আছে, ফায়ার ওয়ার্কস এবং বেলি ডান্স ছিল, ওটা শেষ।